যে বলছিল না আমার জামাই নাকি ভালো করে তবলা বাজাইতে পারে না, তোর বউয়ের তবলাটা একটু ভালো করে বাজা, তোর বউয়ের তবলাটার একটু আটকা, বুঝছ নাই? তোর বউয়ের তবলাতে সব জায়গায় দেয়া তাবলা তাবলা করতেছে না, একদম তবলার রক টক সব কিন্তু মানে খবর হয়ে যাবে। হিজড়া বেড়াদের সাথে যে তবলা বাজাও, হিজড়া বেড়াদের যাদের লয়ে লয়ে ঘুরো না তাদের সাথে যে তবলা বাজাও, আমার মতো ব্যবসায়ীর সাথে তবলা বাজাইতে আইসো না। নুসরাত ফারিয়া যে এত সুন্দর, পরিমণি আপুরা যে এত সুন্দর, তাদেরকে কোনোদিন বলতে শুনি নাই আমাকে বলিউডের নায়িকাদের মতো লাগতেছে, আমি বলিউডের মতো, তুমি বলিউডের নায়িকাদের পাশার মতো। ফালতু কোন হালকা। বাড়ির শখকে এমনভাবে ধুয়ে দিল রুবাইয়াত ফাতেমার তন্নি। একদম মানে অনেকটা বাড়াবাড়ি করতেছে যে এখন বাড়ির শখে মানে একে ছাড়ে ওকে ধরে, এমনকি অভিশেষকে সাথে জড়িয়ে করে বুবলিকে ধরছে। মানে এক একজনকে হিট মেরে সে কথা বলে, আর সে নিজেকে অনেকটা সেলিব্রিটি মনে করে। সে নিজেকে একদম মানে ইন্ডিয়ান বা ভারতীয় সেলিব্রিটি মনে করে। সে বলিউডের নায়িকার মতো দেখা যায় তাকে, মানে নিজেকে সে অনেক কিছু ভাবে। আর কিছু কিছু উদ্যোক্তার কাছ থেকে টাকা নিয়ে টাকা মেরে খায়। কারো কাছ থেকে 1 লাখ নিয়ে চলে আসে, 2 লাখ নিয়ে আসে, 50,000 টাকা নিয়ে আসে, কিন্তু কারো কাজ করে দেয় না ঠিক মতো। মানুষের সাথে প্রতারণা করে, মানুষের সাথে চিট করে। আর এই যে ইদানিং একটা শ্যুট করছে বুবলিকে নিয়ে একটা ফটোশ্যুট করছে। এক এক একজনের হেলিকপ্টার নিয়ে তারা ফটোশ্যুট করছে, তাকে ফটোশ্যুট করতে না দিয়ে তার সাথে প্রতারণা করছে। এটা কি মানুষের সাথে চিট করা হয় না? বিনা পয়সায় কাজ করতে চেয়েছিল তারা, আর মানুষের সাথে ধোঁকাবাজি দেয়, মানুষের কাছ থেকে টাকা নিয়ে মানুষের কাজ করে দেয় না। মানুষের সামনে একদম রুবাইয়াত ফাতেমার তন্নি একদম ধুয়ে দিল তাকে, একবারে একদম বেইজ্জতি করে দেওয়া হয়েছে, যেটা একদম শেষ লেভেলের বলা হয় যেটাকে। তো মনে করছে যে রুবাইয়াত ফাতেমার তন্নি চুপ থাকবে, সে একদম ধুয়ে দিল তাকে। মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, এই কারণে রুবাইয়াত ফাতেমার তন্নি তারা একদম মানে, তো মানুষকে কষ্ট দিলে মানুষ এরকমই করবে। তো রুবাইয়াত ফাতেমার তন্নিকে হয়তো কষ্ট দিয়েছে, তাই সে প্রতিবাদ করছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।